প্রিয় ভাইরা আমার, সম্মানিত পলাশবাসী, আমি আপনাদেরকে একটি আয়াত পড়ে শুনিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে এই ঘোষণাটা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন উনি উমরা করার জন্য, কিন্তু কাফির বাহিনী আল্লাহ রাসূলকে বাধা দিলেন এবং বললেন, আপনি এই বছর উমরা করতে পারবেন না, আপনি ফিরত যেতে হবে। উনি বললেন, কেন, কি অপরাধ আমার? কোনো অপরাধ নাই, তারপরে যেতে হবে। উনি চলে গেলেন, স্বাভাবিকভাবে যান নাই। উনি এই কথাটা ভালোভাবে বোঝানোর জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে আমরা শুধু ওয়াফ করেই উমরাটা করে চলে যাব। কিন্তু বললেন না। শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু আনহুকে কি করলেন, তারা বন্দী করে ফেললেন এবং মিথ্যা তহমত দিলেন যে আমরা উসমানকে হত্যা করেছি। শোনেন তো, আপনারা জানেন এই কিচ্ছা? সেদিন আল্লাহ রাসূল উত্তেজিত হয়েছিলেন। উনি সাহাবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, ওয়াদা নিয়ে প্রতিশোধের তীব্র বাসনা ব্যবহার করে সেদিন ঘোষণা দিয়েছিলেন, উসমানের হত্যার প্রতিশোধ নিয়ে মুহাম্মদ মক্কা থেকে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুকে ফেরত দিতে বাধ্য হয়েছিলেন। তারপর অসম একটা চুক্তি হয়েছিল, সেই অসম চুক্তির মধ্যে ছিল এই বছর তওয়াফ করতে পারবেন না, আপনাকে চলেই যেতে হবে এবং আপনার সাথে যদি কোনো কাফির যেতে চায়, মুসলমান হয়ে তাদেরকে নিতে পারবেন না। আপনার সাথে যারা এসেছে তারা যদি মক্কায় থাকতে চায়, তাদেরকেও আপনি জোর করে নিতে পারবেন না। সকল সাহাবীগণ উত্তেজিত হয়ে রাসূলকে বললেন, এই সবগুলি অসম, আমরা এগুলি মানি না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে রাসূলকে ঘোষণা দেওয়া হলো যে আপনারা এই রাসূল, আপনি সেই চুক্তিতে স্বাক্ষর করুন। রাসূল চুক্তিতে স্বাক্ষর করে সেদিন চলে গিয়েছিলেন। তীব্র ঘটনার পরিক্রমায় মাত্র 2 বছরের ব্যবধানে মক্কা বিজয় করে পৃথিবীর মধ্যে ইসলামকে বিজয়ী করেছিলেন। আমরা এই ঐক্যমত্য কমিশনে দেখতে বছর করে আপনাদেরকে ভালো কিছু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ভালো কোনো কিছু আপনাদের মাথায় ঢোকে না। আপনারা সেদিন তত্ত্বাবধায়ক সরকারও বুঝেন নাই, আজকে বিহার বুঝেন না, আজকে আপনারা নির্বাচনের আগে গণভোট বুঝেন না। বড় দল বলে কাবেরদের মতো, সেদিনের কুরাকের মতো আজকে একটি সুন্দর সরকারকে অন্যায় চাপের মুখে বিহার থেকে চড়াই নিয়েছে। আপনারা ভাবছেন যদি পিয়ার হয় তাহলে তো জামাত বিপুল ভোটে পাস করে যাবে। আরে ভাই সকল, পিয়ার হইলে আপনারা কিছু সিট হয়তো বা পাইতেন, কিন্তু ইনশাআল্লাহ আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো, গণা বিশ্ববিদ্যালয়ের মতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো 1% সিট আপনারা বাংলাদেশে পাবেন। আশা করছি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের ভাইরা কাটতে ইচ্ছা করে। 22 সালে আমাদের আমির জামাত কুরবানির ঈদ করেছিলেন এখানে। এমন স্যাক্রিফাইস বাংলাদেশের ইতিহাসে আর কোন জাতীয় নেতা হয়। ওনার বাড়ির কুরবানিটাও দনপুর দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, আমি কথা বলতে পারছি না, আমি অসুস্থতা বোধ করছি। আমাদের দায়িত্বশীল কথা বলবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, কোনো ভয় পাবেন না। আল্লাহকে যারা ভয় করে, দুনিয়ার কোন চক্রান্তকে কর্মীরা ভয় পায় না। জোর করে ভোট নেওয়ার কোন ষড়যন্ত্র করলে এবছর ভয়াবহ শিক্ষা দেওয়া হবে।
কথাটুকু বলি, আমার কথা শেষ করছি। আগামী দিনে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করে আল্লাহ দিনকে বাংলাদেশে বিজয়ী করে ফিরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।